সো রাধে রাধে গাইস, আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ ব্লগস। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো আজকে আমরা ঘুরে আসব সেই জায়গা থেকে যেটি নদিয়ার এবং বাংলার সর্ববৃহৎ শিবলিঙ্গ এবং এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ শিবলিঙ্গ। জায়গাটি হলো শিবনিবাস। তো চলো দু নজরে দেখে নেওয়া যাক সেই শিবনিবাস ভ্রমণের যাত্রা। আমরা এখন চলে এসেছি শিবনিবাসের সেই মন্দিরের সামনে, সেই শিবলিঙ্গের সামনে, যেটি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম আর নদিয়া তথা বাংলার মধ্যে সর্ববৃহৎ শিবলিঙ্গ। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই কীরকম কী শিবলিঙ্গ রয়েছে, কীরকম কী মন্দির, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। আমরা ভেতর থেকে তো ঘুরে এসেছি, তো এবার আমরা এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো, জানবো এই মন্দির সম্পর্কে, এই মন্দিরের বিশেষত্ব সম্পর্কে, এই মন্দিরের কবে স্থাপন হয়েছে, সমস্ত কিছুই এই মন্দির সম্পর্কে আমরা জানবো। আর তোমাদেরকেও জানাবো যে এই মন্দিরে কবে কীরকম কীভাবে কী পুজো হয়, সব কিছু তোমাদেরকে জানাবো। তো আমাদের সঙ্গে থাকো, আমরা দেখি কোনো স্থানীয় মানুষকে যদি পাই তাহলে তাদের সঙ্গে কথা বলে সমস্ত ইনফরমেশান তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আপনি এইখানে কি কি প্রাইস, এই যেগুলো থালি দেখতে পাচ্ছি, কত কি প্রাইস একটু যদি বলেন। এটা 21 টাকা আছে। আচ্ছা। আর এটা 51 টাকা আছে। আচ্ছা। আর এগুলো 101 টাকা আছে। আচ্ছা। আর দুধ গঙ্গা জল আলাদা পড়েছে। এগুলো আলাদা প্রাইস। 21 টাকা আছে, 31 টাকা আছে। আচ্ছা। সিদ্ধি, তিল, মধু, ঘি আচ্ছা। সবই দেওয়া হয় ওর মধ্যে। বাবার মাথায় যা যা লাগে, আতঙ্ক মালা, আচ্ছা। ফুল, নীলকণ্ঠ সবই পাওয়া যায় এখানে। আচ্ছা। বেলপাতা ঠিক সবই পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। আপনি তো এখানকার স্থানীয়, কত বছর ধরে আপনি এখানে? 3-4 বছর থেকে বসছি। আচ্ছা আচ্ছা। এর আগে কি কেউ আপনার বসতো না আপনিই প্রথম? না, মানে 12 মাস কেউ বসতো না, মানে সিজনে বসতো। আচ্ছা আচ্ছা। তা আপনি যদি এই মন্দির সম্পর্কে কিছু বলতে পারেন, হ্যাঁ, তাহলে একটু আমরা আমাদের দর্শকদের যারা আছে তাদেরকে জানাতে পারবো এই বিশেষ বিশেষ দিন, বা এই মন্দিরটা কবে, কত বছরের পুরনো, এটা যদি বলতে পারেন। মোটামুটি অ্যাপ্রক্স তাও 200 বছর বা এরকম, তার থেকেও বেশি। যাই হোক, মোটামুটি আমরা ধরে নিতে পারি 200 থেকে 250 বছরের পুরনো এই মন্দিরটা। তা এখানে বিশেষ বিশেষ দিন কোনগুলো, যেখানে প্রচুর দর্শকের সমাগম হয়, ভক্তদের সমাগম হয়, একটু যদি বলেন।
সোমবারে বেশি ভক্তরা আসে আর বৃহস্পতিবার। প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ, আর শ্রাবণ মাসে মেলা হয়। আচ্ছা, শ্রাবণ মাসের পুরো মাসটা ধরেই মেলা। মেলা হয় আর এখানে ডিম একাদশীর থেকে আচ্ছা আচ্ছা শিবরাত্রি পর্যন্ত 1 মাস মেলা হয়। আচ্ছা 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 আচ্ছা। তা সেখানে আর এখানে 4 মাস মেলা হয়। আচ্ছা, মানে মানুষ মোটামুটি এসেই থাকে। মোটামুটি তখন কত লোকের সমাগম হয় এখানে? মানে প্রচুর, আশা করা যায় মানে মোটামুটি 10-12 হাজার তো অবশ্যই নিশ্চয়ই হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। তো গাইস, সামনে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে সেই নদী যেখানে শ্রাবণ মাসে যখন ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসে, সেই সময় এই নদীতেই ঠিক ওই সামনের এই পাড় দিয়ে নিচে নেমে স্নান করে। আর তার আগে নবদ্বীপ গঙ্গা, যেটা সেই নবদ্বীপ গঙ্গার থেকে লোকেরা জল নিয়ে আসে এবং এখানে এই নদীতেই স্নান করে তারা বাবার মাথায় জল ঢালতে যায় এবং তাদের মনস্কামনা বাবার কাছে রাখেন এবং সেগুলি বাবা পূরণ করেন। তো এটাই হচ্ছে এই যে আমাদের শিবনিবাসের যে নদিয়া তথা বাংলার সর্ববৃহৎ এবং এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ যে শিব মন্দির, যে শিবলিঙ্গ, সেইটারই ভিডিও আজকে তোমাদের সামনে রাখলাম।